জরায়ুটা ফুলে ফেপে আছে। এই জরায়ের চিন্তায় আমি একদম শেষ হয়ে পড়েছি। অনেকে বলেছে ব্যায়াম করতে মানা, কারণ 5 মাস আগে আমার সিজার হয়েছে, যদি কোনো অসুবিধা হয় এই কারণে। তবে আমি ভাবছি যে ব্যায়াম আমাকে করতেই হবে। সিজারে যাদের বাচ্চা হয়েছে তাদের নাকি পেটটা এরকমই ফুলে থাকে। তবে আমি এমন অনেক সিজারিয়ান মাদের দেখেছি যাদের কিন্তু পেটই নেই। আমি নাকি অতিরিক্ত খাই, এই কারণে নাকি চর্বি জমে গেছে। আচ্ছা, আমি তো বাচ্চা হওয়ার আগেও খেতাম অনেক, তবে তখন আমার কেন চর্বি হলো? একটা সন্তানের মুখ দেখতে গেলে কিন্তু মায়েদের অনেক কিছুই সহ্য করতে হয়। তবে আমার সবকিছুই খারাপ হয়ে যাক, আমার কোনো যায় আসে না। আমার এই পেট ফোলার ব্যাপারটা কিন্তু একদম পছন্দ হচ্ছে। আসলে আমার নিজেরই অস্বস্তি লাগছে এই ঢোল পেট নিয়ে কোথায় যে যাই। তবে আমি অনেক ব্যায়ামের নাম শুনেছি যেগুলো করলে নাকি সত্যি পেটটা কমে যাবে। 5 মাস হয়েছে আমার সিজার হয়েছে, তো তোমরাই বলো যে আমি কি এক্সারসাইজ গুলো করতে পারবো? সোনু আমাকে কিন্তু আগাগোড়াই সাহায্য করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত সবজিও আমাকে কেটে দিচ্ছে। আজকে ফুলকপিতে মাছের ঝোল বানাবো, লাউয়ের ঘন্ট বানাবো, লাউয়ের চোচা ভাজবো, আর একটু ঝিঙা পোস্ত বানাবো। ঝিঙা পোস্ত খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে। মেয়েরাই মেয়েদের শত্রু, এটা কেন বললাম বলো? ছেলেরা কিন্তু বলে না কখনো যে আমার এটা দরকার, আমার ওটা দরকার। চাওয়া পাওয়া যা আছে সব আমাদেরই আছে। আমরাই চাইলে নিয়ম ভাঙতে পারি, আবার নিয়ম গড়তেও পারি। ওর নিয়মের কথা বলছি অবশ্য, বুঝতেই পারছো। আজকে সোনু বলেই দিয়েছে তোমাকে আর সবজি এনে দেওয়া যাবে, কারণ বাড়িতে সবজি আনলেই তুমি নষ্ট করো। আমি ওকে এটাই বুঝাতে পারি না সব সবজি কি একদিনেই খেয়ে নেব, কিছুতেই বুঝে উঠতে চায় না। ঝিঙা তো আমি আজকে বানাতামই না, তবে ওর বাধ্যতামূলকই আমাকে ঝিঙা পোস্তটা বানাতে হয়েছে। ফুলকপি আর আলু দিয়ে আমি মাছের রসাটা করব। এখানে ফোড়ন আমি দিয়েছি রাঁধুনি আর জিরা, কাঁচা লঙ্কা, সরি শুকনো লঙ্কা। তোমরা অনেকেই হয়তো লাউয়ের চোচা ফেলে দাও, আমাকে দিয়ে দিও, কিন্তু যা জিনিস খাওয়া যায় সেটা না ফেলাই ভালো। এই লাউয়ের চোচা ভাজা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। সিজারের 5 মাস হয়ে গেছে, আমার কিন্তু তেমন একটা সমস্যা হয় না। তবে অনেকেই আমাকে ফোন করে ভয় দেখায় যে আমার নাকি খুব কোমর ব্যথা হবে, চলতে ফিরতে অনেক কষ্ট হবে। আচ্ছা, আমি বুঝি না তোমরা ভয় দেখিয়ে কি পাও, কি লাভটা পাও? তোমার নিজের শরীর আর আমার শরীরটাকে কি একই মনে হয়? এখন নাকি আমি কিছুই বুঝতে পারবো না। আজ থেকে 5 না হয় 3 বছর পর আমি বুঝতে পারবো যে আসলে সিজারের কষ্টটা কি। মানে মা হওয়ার যে কষ্ট, যন্ত্রণা, সেটা বুঝতে হলে 5 বছর অপেক্ষা করতে হবে না। মানে 5 বছরের আগে কি বোঝা যাবে না? পেটে থাকা থেকে হওয়া অবধি মায়েদের কষ্ট হয়, ঠিক? যারা আমাদের প্রতিনিয়ত এভাবে ভয় পাওয়ায় তাদেরকে আমি কিছুই বলতে পারি না সরাসরি, কারণ আমি আবার মুখ ফসকে অনেক কিছুই বলে দিতে পারি যেগুলো কিন্তু সে নিতে পারবে না। যাই হোক, আজকে কিন্তু অনেক কিছুই রান্না করেছি, আর এইদিকে কিন্তু মোনা ও ঠাকুমার কাছেই আছে। আমি কি করে এখন নিব? আমি তো রান্না করছি, তাই মোনাকে এখন ওষুধ খাওয়াতে গেলাম, কারণ ওর ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে, আর ও কিন্তু কিছুতেই ওষুধ খেতে চায় না। তবে ভিটামিন D3টা একটু ভালোই খায়, আর আয়রনটা তো খুব সুন্দর। 3 মাসের পর থেকে বাচ্চাদের একটা আয়রনের জন্য ওষুধ দেওয়া হয়, সেই ওষুধটা কিন্তু আমি খাওয়ানো শুরু করে দিয়েছি। মোনাকে কিন্তু আমি মুখে এখন ডাক্তারের দেওয়া একটা লোশন আছে, সেই লোশনটাই লাগাই, আর সারা গায়ে আমি অলিস্ট্রো তেলটা লাগাই। অলিস্ট্রো না কি নাম,